আর এবার ঝাড়গ্রামের বেলতলা এলাকার ছবি দেখুন। রামলালের তাণ্ডব। সন্ধে নামতেই খাবারের সন্ধানে বেলতলা বাজারে হানা দেয় রামলাল। কে এই রামলাল, যাকে ছবিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? এই হাতিটি, তার নামই রামলাল। এই দাঁতালের হানায় ভাঙলো ধান চালের গোডাউনের শাটার। হাতির তাণ্ডবে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। কথা বলবো রাজু, আমাদের প্রতিনিধির সঙ্গে। রাজু, এই যে রামলালের তাণ্ডব ধরা পড়েছে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, রামলালকে কি বসে আনা গেল? শেষমেশ বন দপ্তর সেখান থেকে তাকে জঙ্গলে ফেরায়, কিন্তু যেটা প্রশ্ন থেকে যাচ্ছে বারবারই এই খাবারের জন্য হাতি জঙ্গল থেকে বেরিয়ে আসা এবং লোকালয়ে ঢুকে পড়া, এটা নিয়ে একটা যেমন প্রশ্ন রয়েছে। কারণ বারবার মানুষ অভিযোগ করছে জঙ্গলের ভিতরে যে পরিমাণ খাবার থাকার কথা বা তাদের বসস্থান ঠিক করে রাখার কথা সেই জায়গায় থাকছে না, কারণ জঙ্গল কেটে ধ্বংস করে ফেলা হচ্ছে, যার ফলে মূলত বারংবার হাতি চলে আসছে লোকালয়ে। আর যা নিয়ে ইতিমধ্যে বন দপ্তরের এক অংশের আধিকারিকদের বক্তব্য যে জঙ্গলের যে অনুকূল পরিবেশটা এতদিন ছিল, বিশেষ করে ঝাড়খণ্ড এলাকায় যে জঙ্গল ছিল, সেই ঝাড়খণ্ডে সেই জঙ্গল জঙ্গল কেটে ফেলা হয়েছে এবং সেই জালদাপাড়ে যে জঙ্গল ছিল সেই জঙ্গল না থাকার কারণেই মূলত হাতি বারংবার চলে আসছে ঝাড়গ্রামে। এবং ঝাড়গ্রামে এত পরিমাণে হাতির সংখ্যা বেড়েছে যার ফলে জঙ্গলের মধ্যে অনেকটাই যে রেস্কিউ যে হাতিগুলো স্থায়ীভাবে থেকে যাচ্ছে সেই হাতিগুলো থাকতে পারছে না, তার ফলেই তারা জঙ্গল থেকে বেরিয়ে আসছে এবং লোকালয়ে আসছে, খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে। ইতিমধ্যে বন দপ্তরের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, বারংবার যখন হাতি বেরিয়ে আসছে সেই জায়গায় বনকর্মীদেরকে ছুটে যেতে হচ্ছে, কিন্তু এই যে সমস্যা, এই যে জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে হাতিরা খাবার পাচ্ছে না, লোকালয়ে আনা দিচ্ছে, এর কি কোনো সমস্যার সমাধান এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব? ইতিমধ্যে বন দপ্তর যেটা জানাচ্ছে, যদি বনসৃজন যদি ঝাড়খণ্ডে হয়, যদি ঝাড়খণ্ডে আরো বেশি করে বনসৃজন হয়, কারণ সেখানে যেভাবে জঙ্গলকে কেটে লোকালয় করে ফেলা হচ্ছে সে জায়গায় সেখানে যদি বনসৃজন হয় তাহলে হয়তো হাতিটা কিছুটা গিয়ে সেই ঝাড়খণ্ড এলাকায় থাকতে পারবে। কারণ ঝাড়গ্রাম জেলা বা আমাদের এই তিনটে যে জঙ্গলমহলের যে তিনটি জেলা রয়েছে সেই তিনটি জেলাতে যেভাবে হাতির সংখ্যা বেড়েছে সে জায়গায় হাতিকে রাখার মতো অনুকূল যে পরিবেশ সেই পরিবেশ থাকলেও কিন্তু খাবার যোগান দেওয়া যাচ্ছে না, তাহলে এত হাতিকে তো একসাথে বন দপ্তর দেখভাল করতে পারে না। সেই জায়গায় যে হাতির গতিপথ ছিল আগে ঝাড়খণ্ড থেকে এই রাজ্যে আসতো, সেই গতিপথে ঝাড়খণ্ড অবশ্যই। আপাতত অনেক ধন্যবাদ।